রোজ রোজ একই রকম চিকেনের রেসিপি খেতে ভালো না লাগলে মজাদার কিছু বানিয়ে নিতে চান, তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করুন। হায়দ্রাবাদি চিকেন ফ্রাই বা আপনারা চিকেন কারিও বলতে পারেন। একদম চটপটি টকঝাল দারুণ রান্না, রাতের ডিনার জমতে বাধ্য। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল আর আপনারা দেখছেন সুরতুলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগস। চলুন এই মজাদার চটপটে রান্নাটা শুরু করি। প্রথমে আমাদের কিছু গোটা মশলা লাগবে। আমি এখানে নিয়েছি 2 থেকে 3টি দারুচিনি, 4টি লবঙ্গ, 6 থেকে 7টি এলাচ, কিছুটা জিরে, কিছুটা ধনে, কয়েকটি তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এই সব কিছুকে আমি একটা কড়াতে ভালোভাবে নেড়ে নেব, মানে এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। আমি কড়াতে কোনো তেল ব্যবহার করিনি, এমনি শুধু কড়াতে হালকা গরমে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। মিনিট 5 মতো লেগেছে, হালকা আঁচে আমি নাড়াচাড়া করেছি, একদমই বেশি হতে দেবেন না। চলুন আমি একটি মিক্সিং জারে নিয়ে নিয়েছি, এটাকে এবার ভালোভাবে বেটে নেব। এবারও আমি আবারও কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, আর সাথে আমি গোটা 5 পেঁয়াজ, বড় পেঁয়াজ ভালো করে সরু সরু করে কেটে নিয়েছি, আর কয়েকটি কাঁচা লঙ্কা আমি ঝুরি ঝুরি করে কেটে রেখেছি। চলুন, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, মানে আমি সাদা তেল ব্যবহার করেছি। এবারে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো ধীরে ধীরে তেলের মধ্যে দিয়ে দেব। এখানে তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে, যেহেতু আমি পেঁয়াজটা ডিপ ফ্রাই করব, তাই তেলটা আমাদের একটু বেশিই লাগবে। আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। চলুন পেঁয়াজটা তাহলে ভালোভাবে ডিপ ফ্রাই করা যাক। পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি কালার চলে এসেছে, মানে আমাদের বুঝে নিতে হবে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ভালোভাবে তেল ঝারিয়ে পেঁয়াজটাকে তুলে নিলাম, এটাকে আমি এবার ঠান্ডা হতে দেব। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর কিছুটা আমি ধনে গুঁড়োও দিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার 100 গ্রাম টক দই আনিয়েছিলাম, সেটাও ভালো করে ফেটিয়ে এর উপরে দিয়ে দেব। এই সব কিছু গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে। এবার এর উপর থেকে আমি কিছুটা পাতি লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে কিন্তু চিকেনের স্বাদটা অনেক বেশি ভালো আসে। আমি এখানে 2 টুকরো ব্যবহার করেছি, আপনারা লেবুর টক অনুযায়ী দেবেন। এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিলাম। এই সব কিছুকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। ভালোভাবে মশলাগুলো যাতে চিকেনের মধ্যে ঢোকে, সেই জন্য আমি ম্যারিনেশনের জন্য প্রায় আধ ঘন্টা রেখেও দেব। আমি এখানে বোনযুক্ত চিকেন ব্যবহার করেছি, একটু ছোট ছোট সাইজেরই নিয়েছি, বেশি বড় সাইজের করবেন না। এবার এখানে সবচেয়ে মজার জিনিস যেটা অ্যাড করতে হবে, যেটা আমরা পেঁয়াজ ভেজে রেখেছিলাম। চলুন একটু হাত দিয়ে এগুলোকে ছোট ছোট টুকরো করে নিই। ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে এগুলোকে একটু ভেঙে নিলাম, নিয়ে এবারে পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। তবে আমি এখানে পুরোটা দিইনি, কিছুটা তুলে রেখেছিলাম, সেটা আবার পরে কাজে লাগবে। চলুন সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালোভাবে এটাকে আবারও হাত দিয়ে মেখে নিচ্ছি। শুধু এটা নয়, আপনাদের যে মেন ইনগ্রিডিয়েন্টস একটা বাকি রয়ে গেছে, সেটা তো খেয়ালই করেননি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আবারও ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি একটা প্লেট চাপা দিয়ে দিলাম। এখানে ম্যারিনেট হতে থাক চিকেনটা, প্রায় আধ ঘন্টা পরে আমি চলে আসব। দেখুন আমাদের চিকেন মোটামুটি ম্যারিনেট হয়ে গিয়েছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে আমি কড়াইটা গরম করে এর উপরে দিয়ে দিলাম 1 টুকরো বাটার।
আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন, আমাদের বাটার ছিল তাই আমি বাটার দিয়েছি। চলুন এবার আমি যে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম সেটা বাটারের উপরে দিয়ে দিলাম। দেখুন আর কিছু এখানে লাগছে না, শুধু কাঁচা লঙ্কা দিলেই হবে, তবে আপনারা ঝাল বুঝে এটা দেবেন। এবার আমি চিকেনটা এর উপরে দিয়ে দিলাম। ম্যারিনেশনের যে মশলাটা সেটাও ভালোভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে যত চিকেনটা কষাবেন তত কিন্তু এর স্বাদ অনেকটা বেড়ে যাবে। চলুন চিকেনটাকে আমরা ভালোভাবে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিই। এর মধ্যে আমি আর অন্য কোনো মশলা কিন্তু অ্যাড করব না, তবে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু এখনও বাকি থাকছে, তাই দেখতে থাকুন অবশ্যই। কষানোর সময় আমি বেশ কিছুক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, প্রায় মিনিট 10 মতো। দেখুন তো চিকেন থেকে কতটা জল আর তেল বেরিয়ে গেছে, তাই এক্সট্রা করে আপনাদের কোনো জল বা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই রান্নাতে একদমই কোনো রকম জল ব্যবহার করবেন না। এই রকমভাবে কষাতে কষাতেই কিন্তু গ্রেভি তৈরি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করব। দেখুন কত সুন্দর কিন্তু চিকেন একদম রেডি হয়ে গেছে এবং খুব ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এর উপর থেকে কিছুটা গোল গোল করে কাঁচা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, আর সাথে কিছুটা দিলাম লেবুর রস। এটা দিলে সবচেয়ে বেশি মজার হয় খেতে এবং দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই এরকম কাঁচা পেঁয়াজ আর লেবু নামানোর আগে অবশ্যই দেবেন। কাঁচা পেঁয়াজগুলো যখন মুখে পড়বে মনে হবে যেন ও মাই গড, এটা কি খেলাম। দেখুন তো কি সুন্দর চিকেনটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আমি আরও কিছুটা ধনেপাতা এর উপর থেকে দিয়ে দেব। এখানে আপনারা চাইলে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাও দিতে পারেন, তবে নাও দিতে পারেন। দেখুন তো সেন্টেই আমার কিন্তু জিভে একদম জল চলে এসেছে। চলুন আমি একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাই। একদম ঝরঝরে চিকেন ফ্রাই হায়দ্রাবাদি স্টাইলে একদম রেডি হয়ে গিয়েছে। আর আমি যে অল্প একটু বেরেস্তা তুলে রেখেছিলাম সেটাও উপর থেকে ছড়িয়ে দিলাম। খেতে অনেক অনেক টেস্টি হবে, মজাদার, চটপটে এবং রুটি পরোটা একদম ডিনার কিন্তু জমে যাবে। বাড়িতে যদি হঠাৎ কেউ চলে আসে আর আপনার মনে যদি অন্য কোনো রান্না না আসে, তবে অবশ্যই এই রান্নাটা খাটিয়ে একদম চমকে দিন। আপনাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আশা করছি, এবং কমও পড়ে যেতে পারেন। বাচ্চা বড় ছোট মেজো সবাই চেটে পুটে হাত পরিষ্কার করেই ফেলবে। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। চলুন তাহলে আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন আমাদের চিকেনটা কিন্তু একদম নরম জুসি হয়েছে। তাহলে অবশ্যই খেয়ে জানাচ্ছেন। টাটা।